প্রবৃদ্ধি কমার মূল জায়গাটা কিন্তু শিল্প এবং আমাদের সেবা খাত। যেটুকু মূল্যস্ফীতি কমেছে এটা আসলে খাদ্য মূল্যস্ফীতি কমেছে। সেই পরিস্থিতিটা আমরা সাধারণভাবে জানি সরকারের যে আর্থিক ক্ষমতা এইটা খুবই সংকুচিত অবস্থায় আছে। সুতরাং তিনটি যেই প্রধান বাধার কথা আমরা বলেছি তার মধ্যে একটা যেটা বড় বিষয়, দেখেন আপনারা নিয়মিত ভিত্তিতে যখন মূল্যস্ফীতির রিপোর্টিং করেন তখন আপনারা মূল্যস্ফীতি রিপোর্টিং এর সাধারণত আমি দেখি যে পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশনের কথা বলেন, কিন্তু আসলে সরকারের যে লক্ষ্যটা থাকে বা কেন্দ্রীয় ব্যাংকের যে লক্ষ্যটা থাকে এটা হলো গড় মূল্যস্ফীতি, 12 মাসের একটা বার্ষিক গড় মূল্যস্ফীতির কথা। এবং সেইটার পরিস্থিতি যদি আমি দেখি তাহলে আমরা দেখবো যে এটা খুব একটা বাড়েনি। ইনফ্যাক্ট আমাদের 2024-25 অর্থ বছরে খুব বেড়ে গিয়েছিল, কারণ আমাদের যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এইটা বেড়ে গিয়েছিল। এটা 8.9% ছিল হলো জুনের 2024 ওই অর্থ বছরে, তারপরের অর্থ বছরে এটা 9.5 হয়ে গেছিল। ফলে এটা আমাদের মূল্যস্ফীতির 9.7 থেকে 10-এ চলে গেল। জানুয়ারি মাসের যে নতুন তথ্য আছে এই বছরের 2026-এ, সেখানেও যদি দেখেন যেটুকু মূল্যস্ফীতি কমেছে এটা আসলে খাদ্য মূল্যস্ফীতি কমেছে, কিন্তু আমাদের খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি এটা 9.5 থেকে গত 7 মাসে 9.2% এসে। সুতরাং এই মূল্যস্ফীতি কিন্তু খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি পারে নাই, মানে কমে নাই খুব একটা। এখন খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটাকেই আসলে মূলত আমাদের যেই আমাদের মুদ্রানীতির মাধ্যমে যে নীতি সুদের হারটাকে উচ্চ পর্যায়ে রেখে এইটাকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া কিন্তু আসলে মূলত খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হওয়ার কথা, কোর ইনফ্লেশন কথাটা সেইটা খুব একটা আমরা দেখছি না যে এটা এখনো কাজ করছে, কারণ প্রায় 1-1.5 বছর চলে গেছে। সাধারণত এটা 6 থেকে 9 মাসের একটা দরকার হয়, এক একটা দেশের উপর এক এক ধরনের নির্ভর করে, কিন্তু আমাদের অন্যান্য দেশের অভিজ্ঞতা এবং পুরনো লিটারেচার বলে এটা 6 থেকে 9 মাস লাগে, কিন্তু বছর খানেক হয়ে গেলে এটা খুব বেশি কার্যকর হচ্ছে না। ফলে সেইটা একটা বড় আমাদের চিন্তার জায়গা। দ্বিতীয়, আপনারা জানেন যে গত 1-1.5 বছরের ভিতরে যেটা আমাদের উন্নতির একটা জায়গা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের ভিতরে, তার মধ্যে হলো আমার যে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভটা এটা মোটামুটি একটা ভালো জায়গা, এটা ধারাবাহিকভাবে বেড়েছে এবং আমার একই সাথে আমাদের যে বিনিময় হার এটার ভিতরে একটা স্বাভাবিক। কিন্তু এটা আসার পেছনে যে মূল ভূমিকা, এটা 2 বছর যদি অর্থ বছরের গত অর্থ বছর আর এই অর্থ বছরের প্রথম 6 মাসের ভিতরে একটা পার্থক্য আছে। সেটা গত অর্থ বছরে এইটাই মূল বড় পরিবর্তনের জায়গাটা হলো যে আমার দুটো জিনিস আমার কাজ করেছে। একটা হলো আমদানি আমার যেটা ছিল সেটা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে ছিল, যেটা আমাদেরকে প্রায় $2 বিলিয়ন মতন সেভ করে দিয়েছে। এবং এটা একটা আবার অভিঘাতটা হলো যে আমার ক্যাপিটাল মেশিনারিজ এটার মধ্যে প্রায় অর্ধেকের মতো একটা জিনিস। এবং একই সাথে এই বছরে এসে কিন্তু আবার দেখবেন যে আমার রপ্তানি একটু খারাপ পরিস্থিতির ভিতরে গেছে। এখন আমাদেরকে যেটা হেল্প করছে সেটাকে আমরা বলি হলো নেট ট্রেড ক্রেডিট, বাণিজ্যের জন্য আমরা এখন যে ধাপটা এইটা আবার কিন্তু পরবর্তীতে ফেরত দিচ্ছে, কারণ এই চাপটা তৈরি 2 অর্থ বছরে বড় জায়গা আমাদের জন্য রিলিফের জায়গা ছিল রেমিটেন্স। সুতরাং একটা আর 2 জায়গাতেই সবচেয়ে খারাপ অবস্থার ভিতরে ছিল আমাদের বৈদেশিক যে ঋণের পরিস্থিতি, সরকারি যে ঋণ। এই চাপটা আমরা মনে করি যে সামাল দেওয়া গেছে, কিন্তু আমরা এখান থেকে বের হতে পারি না। এখন সামনের দিনে এই চাপটা আবার ফেড কি বন্ধ করতে পারে। যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো মানি সাপ্লাই আমাদের কাছে, কারণ মুদ্রা ব্যবস্থাপনার একটা বড় জায়গা হলো যে মুদ্রার সরবরাহটাকে নিয়ন্ত্রণ করা। সেইটার ক্ষেত্রে আমরা দেখছি যে সরকারের অন্য নীতি যেটা কাজ করছে, একটা হলো যে তারা যখন রিজার্ভ বাড়াচ্ছেন, তারা মার্কেট থেকে কিনে নিচ্ছেন, সেইটা আবার কিন্তু আমাদের যে স্থানীয় মুদ্রা আমরা বলি টাকা, সেই টাকা আবার বাজারে তাদেরকে ছাড়তে হচ্ছে। সেইটা এবং সরকারি ঋণ এখন মূলত আমাদের যে মুদ্রা সরবরাহের প্রবৃদ্ধি এইটাকে বাড়ানোর জন্য মূল ভূমিকা পালন করছে। আপনারা এখানে দেখবেন যে আমরা একটা ডিকম্পোজ করার চেষ্টা করেছি এবং সেখানে আপনি দেখেন যে এটা এখন যদি 100 বেড়ে থাকে গত নভেম্বর থেকে তার আগের নভেম্বর লেটেস্ট যে আমাদের কাছে তথ্য আছে, তার বেশিরভাগটাই এই দুটো জায়গা থেকে বেড়েছে। মূলত প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন এখানে আস্তে আস্তে কমে গেছে। দ্বিতীয় যেই বিষয়টি আমরা বলার চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের ব্যক্তি
খাতের যে বিনিয়োগ এবং সেইটার ভিতরে যে আমাদের সার্বিকভাবে আমাদের কর্মসংস্থান পরিস্থিতি। বড় একটা আমাদের চ্যালেঞ্জ যেটা আপনারা দেখবেন সেটা হলো যে প্রবৃদ্ধি তো কমেছে, কিন্তু মূল প্রবৃদ্ধি যেটা কমার একটা আমরা এখানে একটা ডিকম্পোজিশন করেছি আমরা, সেইটাতে যে বিষয়টা আপনাদের ভবিষ্যতের জন্য লক্ষ্য রাখা দরকার সেটা হলো যে প্রবৃদ্ধি কমার মূল জায়গাটা কিন্তু শিল্প এবং আমাদের সেবা খাত। অর্থাৎ আমাদের যদি সামনের দিনে বাড়াতে হয় প্রবৃদ্ধি, দিন শেষে এইটাই কিন্তু আবার আমাদেরকে বাড়াতে হবে।